আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের পর্বে আমি যুগে যুগে মুসলমানরা হাক্কুল ইবাদ বা বান্দার হক রক্ষার ক্ষেত্রে যে অন্যতম নিদর্শন এই পৃথিবীর বুকে রেখে গিয়েছেন তারই মধ্য থেকে ছোট্ট একটি উদাহরণ বা গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং শুনবেন। সিরিয়া বিজেতা সেনাপতি আবু উবাইদাহ ইবনুল জাররাহ যুদ্ধ জয়ের কৌশল হিসেবে যখন সিরিয়া থেকে অন্যত্র চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি সিরিয়ার সাবেক সমস্ত নেতৃবৃন্দদের ডেকে পাঠালেন এবং তাদের কাছ থেকে আদায়কৃত জাজিয়া করগুলো ফেরত দিলেন। এমতো অবস্থায় সিরিয়ার তৎকালীন সমস্ত আবাল বৃদ্ধ বনিতা বা সাধারণ জনগণ যারা ছিল তারা কান্নায় ভেঙে পড়লেন এবং আবেগ আপ্লুত হয়ে পড়লেন। তারা বললেন, হে ওবায়দা, আপনি আমাদেরকে আবার সেই খ্রিস্টান জালেম শাসকের হাতে তুলে দেবেন না। আমরা আপনার শাসনের অধীনে থাকতে চাই। তখন আবু উবাইদা বললেন যে, দেখুন, আপাতত যেহেতু আমি আপনাদের শাসন করতে পারছি না বা আপনাদের দায়িত্ব নিতে পারছি না, সেহেতু আপনাদের কাছ থেকে আদায়কৃত জাজিয়া কর আমি রাখতে পারবো না। আমি সমুদয় আপনাদেরকে ফেরত দিলাম। তা না হলে আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি থাকবেন না। একথা শুনে ইসলামের প্রতি সবার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সবাই অবাক হয়ে গেল যে আসলে আমাদের ক্ষেত্রে বা বর্তমান যুগে হলে এমন তো হওয়ার কথা ছিল না। একটা সরকার চলে গেলে মানে সে আরও যত পারে লুটে পুটে সব নিয়ে চলে যায়। কিন্তু ইসলামের শুরুর দিক থেকে সে নিদর্শনগুলো দেখুন কত সুন্দর। একটা জিনিস আমি আপনাদের কাছে বলতে চাই যে আসলে এই যুগে যুগে ইসলামকে যেভাবে মানুষের মাঝে একদল মানুষ ভুলভাবে উপস্থাপন করছে, আসলে এটা ঠিক নয়। তরবারের মাধ্যমে বা যুদ্ধ দিয়েই যে ইসলাম প্রচার হয়েছে বা প্রসারিত হয়েছে, ব্যাপারটা এমন নয়। ইসলাম তার নিজের জায়গা মানুষের মনে করে নিয়েছে ন্যায়নিষ্ঠা, সততা, ভালোবাসা, সম্মান, দায়িত্ববোধ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।